বন্ধুরা, চীনের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতকে একটি রেড ওয়ার্নিং জারি করেছে, যেটির উপর ভারত যেন ভালো করে লক্ষ্য করে। এমনটাই ঠিক চীনের বিদেশ মন্ত্রণালয়ের বক্তব্য। আর ঠিক এই ওয়ার্নিংটি চীনের সবথেকে বড় শত্রু ফিলিপিন্সকেও জারি করেছে। এই ওয়ার্নিংয়ে ফিলিপিন্সকে এটা পর্যন্ত বলা হয়েছে যে যদি আমাদের কথা আপনারা না শুনেন তাহলে ফিলিপিন্সের নকশায় বদলে দেব আমরা। বন্ধুরা, ঠিক এমনটাই শক্ত ওয়ার্নিং চীন ফিলিপাইন্সের জন্য জারি করেছে। এবার আপনারা ভাবছেন যে কি এমনটা হলো তার জন্য তাদেরকে এমনটা করছে। তো বন্ধুরা, ব্যাপারটা ঠিক এইরকম যে চীনের পাগল হওয়া সহজ ব্যাপার। আর আমি তো এটা কনফার্ম ছিলাম যে ফিলিপিন্সের এই ঘোষণার পরে চীনের তরফ থেকে এরকম স্টেটমেন্ট অবশ্যই আসবে। আর দেখুন, চলে এসেছে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি ভারতের সবথেকে বিনাশকারী রকেট লঞ্চার পিনাকার। এটা সেই পিনাকা যেটি এই মুহূর্তে আর্মেনিয়া আজারবাইজানের উপর তাণ্ডব দেখাচ্ছে। মহাদেবের নামে রাখা এই মাল্টিবারের রকেট লঞ্চার এই সময় পাকিস্তানের মিত্র আজারবাইজানের গলার হাড্ডি হয়ে গেছে। এমনকি গত সপ্তাহে খবর তো এটা পর্যন্ত বেরিয়ে এসেছিল আর্মেনিয়ার সেনা ভারতের পিনাকাকে ব্যবহার করে ডজন খানেক আজারবাইজানের সেনাকে মেরে দিয়েছে। আর এখনো পর্যন্ত ভারতের রকেট লঞ্চার আজারবাইজানের ঘরের ভেতরে তাণ্ডব লীলা চালাচ্ছে। রাজস্থানের জেসলমেরে অবস্থিত পোখরান টেস্টিং ফায়ারিং রেঞ্জে ভারতের সেনা আমাদের নতুন ডিজাইন করা পিনাকার শক্তিকে প্রদর্শন করছে। আর সেখানে ফ্রান্সের সেনা অধ্যক্ষ জেনারেল পিরেসেলের সামনে করছে যেন ফ্রান্স ও পিনাকার ক্ষমতাকে দেখতে পাই। আর এই টেস্টের অনেকগুলো ছবি ইন্ডিয়ান আর্মি তার টুইটারে পোস্ট করেছিল যেন আমাদের পড়শিগুলো আমাদের পিনাকার ক্ষমতাকে বোঝে। তো বন্ধুরা, এরই মাঝে ফিলিপিন্সের তরফ থেকে খবর এখন বেরিয়ে এসেছে যে তারা পিনাকা মাল্টিবারের রকেট লঞ্চারকে অনেক কাছে থেকে দেখতে চায়। তো সরল ভাষায় বললে ফিলিপিন্স তাদের একটি ডেলিগেশনকে ভারতে পাঠাতে চায় যেন পিনাকাকে ভালোভাবে তারা সবকিছু জানে আর বুঝতে পারে। আর বন্ধুরা, কোনো দেশ তাদের ডেলিগেশন টিমকে তখনই পাঠায় যখন সেই অস্ত্রটিকে তারা কিনতে চায়, না হলে কেউ তো তাদের অস্ত্রের জানকারি পর্যন্ত দেয় না। মানে ফিলিপিন্স ব্রহ্মসের পরে তারা পিনাকা রকেট কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। এই মুহূর্তে পিনাকার নাম বিদেশে অনেক ভাইরাল। যখন এই খবরটি চীনের কানে গিয়ে পৌঁছায় যে ফিলিপিন্স পিনাকাকে দেখতে ভারতে যাচ্ছে, তো তখনই চীনের বিদেশ মন্ত্রণালয়ের উপর আপত্তি জানিয়ে এটা বলেছিল যে ভারত আমাদের শত্রু দেশকে অস্ত্র বিক্রি করে আমাদের দুই দেশের মাঝে সম্পর্ককে খারাপ করছে। ভারত জানে ফিলিপিন্স অন চায়না পলিসির বিরোধ করে, যেটা আমরা কখনোই মানি না। তাই এমতো অবস্থায় ফিলিপিন্স চীনকে কাউন্টার করার জন্য ভারত থেকে অস্ত্র কিনছে, যেটি ফিলিপিন্সের জন্য ভারী পড়বে। চীনের কথা অনুসারে আমরা ফিলিপিন্সকে বলতে চাই যে তারা যেন ভারত থেকে অস্ত্র কেনা বন্ধ করে, তাহলে আমরা J-20 দিয়ে আমরা চীনের উপর স্ট্রাইক করে দেব। যদিও ফিলিপিন্স চীনকে হারাতে পারবে না, তাহলে কেন তারা আমাদের সাথে শত্রুতাকে বাড়াচ্ছে? তো বন্ধুরা, চীন এইভাবে ছোটখাটো দেশের উপর দাদাগিরি করে। তাদের উপর 5th জেনারেশনের ফাইটার প্লেনের ভয় দেখে তাদেরকে কিছু কিনতে দেয় না। যদিও ফিলিপিন্স চীনকে তো একদমই ভয় পায় না, তাদেরও কিন্তু বাইরের সাহায্যের প্রয়োজন আছে। তো এবার আপনারাই বলুন, ওদেরকে কি ব্রহ্মসের পরে পিনাকা রকেটকে কি ফিলিপিন্সকে দেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিওটিকে ছোট্ট লাইক আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এমন টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।